647 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তাহলে আমরা যদি মূলধনটাকে পি ধরে নিই তাহলে লিখতে পারি পি ইন্টু 1 বছর যেহেতু, তাহলে পি ইন্টু টি ইন্টু 4% থেকে 3/3/4% হয়ে গেছে, সেই জন্য আমরা লিখব 4% বিয়োগ 3/3/4 4% ইকুয়াস টু 60, অর্থাৎ পি ইন্টু টি ইন্টু R/100 হয়। সেই অনুযায়ী আমরা কী করলাম, পি ইন্টু টি এর জায়গায় 1 বসালাম এবং পার্সেন্টেজটা 4 থেকে 3/3/4 হয়ে গেল, সেটা বিয়োগ করে দিলাম। সেটা কত হবে? 60 টাকা হবে। সেক্ষেত্রে পি ইন্টু 4/100 মাইনাস, এখানে ভাঙালে হবে দেখবে 15/4, আর নিচে 100 হলে অর্থাৎ 4 দিয়ে 100কে গুণ করলে 400 হয়ে যাবে। তাহলে আমরা এই ভিতরটাকে লসাগু করব, লসাগু করলে 400 হবে লসাগু, আর এখানে হবে কত? 4 4 16 হয়ে যাবে, 100 দিয়ে 400কে ভাগ করলে 4 হবে, অর্থাৎ এই 4-এর সঙ্গে গুণ করলে 16 হয়ে যাবে, বিয়োগ এখানে 400 দিয়ে 400কে ভাগ করলে 1 হবে, এটা 15 হয়ে যাবে। সেক্ষেত্রে পি ইন্টু 1/400 ইকুয়াস টু 60, বা পি এর মান কী হবে, এটা এখানে এসে এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি এর মান হবে 24,000। তাহলে আসল কত হবে? 24,000 হবে। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8, এই প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। এই অঙ্কটা আগের সেটগুলোতে অনেকবার করানো হয়েছে, সেই জন্য এখানে আর দেখালাম না। পরের যে 3 নম্বর অঙ্কটা আছে সেটা দেখছি। সেখানে বলেছে 2x + 1/x = 2 হলে x/2x² + x + 1 এর মান কত হবে। দেখো এখানে 2x + 1/x = 2, সেটাকে আমরা কী করলাম, এখানে লসাগু করে নিলাম বাঁ দিকটাকে, তাহলে কী হবে? 2x² + 1/x হবে = 2, বা 2x² + 1 = 2x হবে। এবার দেখো এখানে আমরা কি করলাম, যে সংখ্যাটার মান আমাদের বের করতে হবে সেটা হচ্ছে x/2x² + 1 + x। এটা x ছিল, এখানে আমরা 1টাকে আগে নিয়ে আসলাম 2x² + 1 আকারে আনার জন্য, কারণ 2x² + 1 এর মান হচ্ছে 2x বের করেছি আমরা। সেই জন্য কী হবে? x/2x² + 1 + x। এবার এই 2x² + 1 যেটা আছে তার পরিবর্তে আমরা 2x লিখব, তাহলে x/2x + x হবে, বা এটা যোগ করলে হবে 3x, x আমাদের সরে যাবে, উত্তরটা হবে 1/3। 4 নম্বরটা কি বলেছে? x সমানুপাতিক yz এবং y = zx হলে দেখাও যে z একটি ধ্রুবক। তাহলে x সমানুপাতিক yz, সেখান থেকে আমরা x = k1yz লিখতে পারি, যেটা 1 নং সমীকরণ রেখে দিলাম। আর পরেরটা কি বলেছে? y = zx, y সমানুপাতিক zx, সেখানে আমরা কি করব? y = k2 × zx করে দেবো, যেখানে k1 k আর k1 হচ্ছে আমাদের কি? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স, এবার আমরা কী করবো? এই যে ওয়াইয়ের মানটা k1 বা k2 zx যেটা, সেটা আমরা এখানে এই ওয়াইয়ের জায়গায় এনে বসিয়ে দেবো। তাহলে x = হবে কী হবে? k ইন্টু এখানে কী হলো? k1, তাহলে k1 zx ইন্টু এখানে z থাকলো। তাহলে এবার দেখো উভয় দিক থেকে x আর x সরে যাবে, তাহলে এখানে থাকবে 1 = k1 আর k এবং z গুণ করে z² হয়ে যাবে, তাহলে z² হবে কত? 1/k × k1 হয়ে যাবে। এখানে 1/k × k1, এই k আর k1টা কি? ধ্রুবক, তাহলে আমরা 1/k k1টাকে ধ্রুবক ধরে নিব, তাহলে z এর মান কী হবে? এটা রুট হয়ে যাবে, বা z হচ্ছে আমাদের কি? ধ্রুবক। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হতো। এবার 5 নম্বরটা কি বলেছে? ত্রিভুজ ABC এর কোণ ABC = 90 ডিগ্রি, AB = 5 সেমি, BC = 12 সেমি হলে ওই ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে দেখো এখানে ত্রিভুজ ABC, এটা একটা ত্রিভুজ যেখানে বলেছে ABC 90 ডিগ্রি, তাহলে AC হচ্ছে আমাদের অতিভুজ। এখানে AB কত? AB বলেছে 5 সেমি, এবং BCটা হচ্ছে আমাদের কত? 12 সেমি। তাহলে অতিভুজের মানটা কত আগে আমরা বের করে নেব। তাহলে ACর মান কত হবে? ACর মান হবে √AB² + BC², বা এখানে কী হবে? 5, ABর মান হচ্ছে 5 আর BCর মান হচ্ছে 12, তাহলে দুটোর স্কোয়ার হবে। 5² করলে 25, 12² করলে 144, সেক্ষেত্রে কত হবে? 169, বা রুট করলে হবে 13। এবার
যেহেতু এটা পরিবৃত্ত, তাহলে পরিবৃত্ত এই অতিভুজ হবে এটা কি, যে বিসিটা সরি এসিটা হবে কি ওই বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে এসির অর্ধেক হবে। তাহলে এবিসি পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে AC/2, এসির মান কত বেড়েছে 13, তাহলে 13/2 অর্থাৎ 6.5 সেমি। এবার 6 নম্বর প্রশ্নটা যেটা ছিল সেটা আগের সেটগুলোতে অনেকবার করানো হয়েছে, সেই জন্য আমি আর এখানে করে দেখালাম না। সেটা হচ্ছে ত্রিভুজ ABC এর AB = 2a-1 সেমি, AC = 2a√2 সেমি এবং BC = 2a+1 সেমি হলে কোণ BAC এর মান কত। এটা এই বাহুগুলোকে বর্গ করলে দেখা যাবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমিক স্কয়ার = অতিভুজ স্কয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে কোণ BAC এর মানটা হবে 90 ডিগ্রি। এটা অনেকবার করানো হয়েছে, সেই জন্যে আর করলাম না। এবার 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখছি একটু। সেখানে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুটি বৃত্তের ব্যাস। তাহলে এখানে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, যার AB হচ্ছে ব্যাস, ও হচ্ছে তার কেন্দ্র, AB ও CD বাহুকে বর্ধিত করলে বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে। তাহলে AB এবং CD বাহুটা যদি আমরা বর্ধিত করি ই বিন্দুতে এসে ছেদ করবে। সেক্ষেত্রে আমাদের বলেছে AOD 140 ডিগ্রি, তাহলে AOD এটা যদি 140 ডিগ্রি হয়, CAB তাহলে CAB এই পুরো কোণটা হবে আমাদের কত 50 ডিগ্রি, এবং BED এর মান আমাদের বের করতে হবে। তাহলে কত BED। এক্ষেত্রে দেখো যেহেতু বলেছে AOD এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এবার ত্রিভুজ AOD এর ক্ষেত্রে AO আর OD একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে কি হবে এই দুটো কোণ অর্থাৎ OAD এবং ODA সমান হবে। তাহলে এটা যদি 140 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ হবে 40 ডিগ্রি, অর্থাৎ অর্ধেক অর্ধেক হয়ে যাবে 20 ডিগ্রি এবং এটা 20 ডিগ্রি হয়ে যাবে। এবার এই কোণটা আমাদের কত, এই কোণটা যদি 140 ডিগ্রি হয় তাহলে দেখো BOD এই কোণটাও আমাদের 40 ডিগ্রি হবে, কারণ এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা তো 140, তাহলে এটা আমাদের কত বেরোবে 40 ডিগ্রি। এবার এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা দুটো সমান হবে, কারণ ত্রিভুজ BOD এর ক্ষেত্রে BO আর OD একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে দুটো কোণ সমান হয়ে যাবে, অর্থাৎ এটা 40 ডিগ্রি হলে বাকি দুটো কোণ মান হবে 140, তাহলে এটা 70 এটা 70 হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম AOB হচ্ছে আমাদের কি সরল কোণ, তাহলে ADB এটা হবে আমাদের কত 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এটা 70 এটা 20। এবার আমাদের কি আছে এই কোণটা, তাহলে এটা যদি 70 হয় তাহলে দেখো ABCD যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে, চতুর্ভুজের একটা কোণ বি কোণ আমরা কত পেলাম 70 ডিগ্রি, তাহলে সি কোণটা কত হবে 180 থেকে এটা বাদ দিলে 110 বেরিয়ে যাবে। এবার এটা যদি 110 হয় তাহলে আমাদের দেখো এখানে বলেছে 50, তাহলে 50-এর মধ্যে এটা 20 পেয়ে গেলাম আমরা, এটা হলো কত 30, তাহলে তাহলে এটা 30 হলে এটা 110, তাহলে 140 হয়ে গেল, তাহলে এই কোণটা আমাদের কত হলো 40 ডিগ্রি। তাহলে এখানে আমরা 70 পেলাম, তাহলে এটা কত হবে এই কোণটা হবে 180 থেকে বাদ দিতে হবে, কারণ এটা তখন সরল কোণ হয়ে যাবে, তাহলে এটা যদি 70 হয় এটা হবে কত 110। এবার এই ক্ষেত্রে দেখো এটা 70 এটা 20, তাহলে 90 আর 40 130, 130 হলে পুরো কোণটা এইটুকু জন হচ্ছে আমাদের 130, তাহলে এই কোণটা কত হবে BDEটা এটা হয়ে যাবে আমাদের এখন 180 থেকে এটা বাদ দিতে হবে, তাহলে 180 থেকে 130 বাদ দিলে এটা 50 পেয়ে যাবো, তাহলে এখানে আমরা যদি 50 পাই এটা কত পেলাম 110, তাহলে কত হলো 160 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে BED হবে আমাদের 180 থেকে 60 ডিগ্রি বাদ দিতে হবে 160 ডিগ্রি, কারণ হচ্ছে BED একটা ত্রিভুজ, সেক্ষেত্রে তিনটে কোণের সমস্ত 180 ডিগ্রি হবে, যেখান থেকে আমরা কি করব 180 থেকে বাদ দেবো 110 এবং 50কে, তাহলে থাকবে কত 20 ডিগ্রি, অর্থাৎ আমরা মান পেয়ে যাব BED এর শুধু 20 ডিগ্রি। এটাও অনেকবার করানো হয়েছে, তবুও আমি এটা বলে দিলাম। এবার 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি ইন্টু আপ টু 10 89 ডিগ্রি এর মান কত হবে। দেখো এগুলোকে যদি আমরা ভাঙি তাহলে 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি থেকে চলতে গিয়ে আমরা 10 45 ডিগ্রি পাবো, আবার তার থেকে চলতে গিয়ে দেখবে যে আমরা এখানে যে 10 89 আছে সেটাকে আমরা পুরো কোণে ভাঙালে পাবো 10 90 ডিগ্রি -1। তাহলে এই যে সংখ্যাটা আপ টু লিখে দিয়ে এখানে দেখো cot 1 ডিগ্রি বেরোবে,
এবার এইরকম করে আমরা যদি চেঞ্জ করতে থাকি তাহলে এখানে কট 46, কট 56, 46, 47 আপ টু চলতে থাকবে, এখানে কমতে কমতে আসবে আর কি। তাহলে এখানে যদি 10, 45, তারপরে কত হবে 10 হবে, এখানে 46, এরকম করে কন্টিনিউ করে 10 ওই কট 1 আসবে। দেখো 10, 1 আর কট 1 মাল্টিপ্লাই করলে 1 বেরোবে, তাহলে 10, 2, এখানে কট 2 বেরোবে, এখানে 10, 3, এখানে তার আগেরটার সংখ্যা কত হবে কট 3 হবে, এইভাবে ক্রমপর্যায়ে সেগুলো গুণ করলে 1 বেরোবে। আর আমরা 10, 45-এর মান জানি 1, সবগুলো 1 যখন আমরা গুণ করবো আলটিমেটলি আমাদের উত্তরটা বেরোবে 1-এ। এবার 9 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও যে সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1 + 2 সাইন এ ইন্টু সাইন বি। তাহলে এখানে দেখো আমরা এটাকে কী করছি, কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কোণ বি এর মান কী হবে 90 ডিগ্রি মাইনাস এ। এখানে আমরা কি করব, এই যে জায়গাটা সেটা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের আকারে সাজিয়ে নেব। তাহলে কী হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি। তাহলে কী হবে, এটাকে দেখো সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বিটা আমরা আগে নিয়ে আসবো, আর দিকে প্লাস 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বিটা রেখে দেবো, আর ডান দিকে যেটা পুরোটা আছে অঙ্কটা সেটা আমরা রেখে দিলাম, এটাকে চেঞ্জ করলাম না। এবার আমরা কী করলাম, সাইন স্কোয়ার এটা রেখে দিয়ে এখানে যে সাইন স্কোয়ার বিটা আছে সেটাকে আমরা পুরো কোণে ভাঙালে কী পাবো, বি এর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বের করেছি আগে, তাহলে আমরা এখানে লিখবো সাইন স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ, তবে আমরা বি পাবো। তাহলে বি এর মানটা আমরা চেঞ্জ করে দিলাম, আর প্লাস 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি রেখে দিলাম, আর ডান সাইডে যেটা ছিল সমান চিহ্নের ওদিকে সেটা আমরা রেখে দেবো। এখন দেখো এখানে কী বেরোবে, সাইন স্কোয়ারে এখানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে কস স্কোয়ার এ লিখবো প্লাস 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইকুয়াস টু ডান সাইডে যেটা ছিল সেটা রেখে দেবো। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু কী জানি আমরা 1, প্লাস এটা আমরা লিখে দেবো। তাহলে দেখো দুই সাইডে একই আমাদের সমান হয়ে গেল, তাহলে আমরা প্রমাণিত করে দিলাম। এবার এখানে 10 নম্বর যে অঙ্কটা রয়েছে, 10 নম্বর অঙ্কটা অনেকবার করানো হয়েছে। একটি আয়তঘনকের সংখ্যা x, তল সংখ্যা x, ধার সংখ্যা হচ্ছে y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। এটা আগের সেটগুলোতে করানো হয়েছে, সেই জন্য এটা আর করলাম না। এখানে 11 নম্বর যেটা আছে এই ধরনের অঙ্ক অনেকবার করানো হয়েছে আগের সেটে, সেই জন্য এটা করলাম না। এখানে 12 নম্বর যে অঙ্কটা আছে সেটা করে দেখাচ্ছি। সেটা হচ্ছে একটি গোলকের আয়তন 4851 সেমি কিউব, অর্থাৎ ঘন সেমি, গোলকটির ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো এখানে যেহেতু একটি গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই এর মান বসিয়ে দিলাম, আর এর মানটা আমাদের বের করতে হবে, সেই জন্য আর কিউব রেখে দিলাম। এখানে হবে কত 4851। তাহলে আর কিউব মানটা কী হবে, আর কিউবের মানটা হবে 4851 ইন্টু 3 গুণ 7, এই 3 আর 7 উপরে গুণ হয়ে যাবে, 4 আর 22টা নিচে চলে আসবে। এবার আমরা যদি 11 দিয়ে কাটি 22কে তাহলে 2 হবে, আর এখানে 11 দিয়ে কাটলে হবে 441। নিচে কত থাকবে তখন, আর কিউব ইকুয়াল টু হবে তোমার 441 ইন্টু 3 ইন্টু 7, আর নিচে হবে 8। এবার আর এর মান আমরা যদি বের করি তাহলে এটা রুট হয়ে যাবে। এবার আর কত হবে আমাদের, এটাকে যদি ভাঙি আমরা 441কে তাহলে পাবে কত 3 গুণ 3 গুণ 7 গুণ 7, আর এই 3 আর 7 আগের থেকে ছিল, 8কে ভাঙলে কত 2 গুণ 2 গুণ 2 পাবো। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে কিউবের রুটটা আমরা ভাঙবো, সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো 3টে থেকে একটা বেরোবে, তাহলে 3 থেকে একটা 3 বেরোবে, আর 3টে 7 থেকে একটা 7 বেরোবে, তাহলে 3 7 21/2, 21/2কে ভাঙালে কত হবে আমাদের, এখানে বলেছে ব্যাস নির্ণয় করতে, তাহলে এটা আমরা পেলাম কি ব্যাসার্ধর মান পেলাম। তাহলে ব্যাস হবে কত 2 ইন্টু আর, তাহলে 2r, আর এর মান কত 21/2 বেরিয়েছে, তাহলে 2 গুণ 21/2, 2 কেটে যাবে, শুধু বেরোবে 21, অর্থাৎ সেক্ষেত্রে গোলকটির ব্যাস কত হবে 21 সেমি।